হ্যালো বন্ধুগণ, আমি আসিফুর রহমান। আজকে আলোচনার প্রসঙ্গ আর্ট অফ লিভিং নিয়ে। তো আর্ট অফ লিভিং কোর্সটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করানো হয়। তাদের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম। এই ইউনিভার্সিটিতে আর্ট অফ লিভিং নামে একটা কোর্স আছে, যা 6, 7, 8 কোন সেমিস্টারে যে করা হয় আমি সঠিক আসলে আমার খেয়াল হচ্ছে না, এই কারণে এটা করানো হবে 7, 8 বা এরকম সেমিস্টারে গিয়ে করানো হয়। তো সেই কোর্সে যে বিষয়গুলো থাকবে তা নিয়ে আমাদের আলোচনা আজকে। তো কোর্সটি মূলত অত্যন্ত চমৎকার আর কি। এটা মানে কি কেন যে মানে এটা করানো হচ্ছে বিশ্ববিদ্যালয় লেভেলে আসলে বলা ওরকম ভাবে হয় না কি। এটা করলে কি হবে বা এই কোর্সটা দেওয়ার উদ্দেশ্য কি ছিল এরকম আর কি। এই কোর্সটা না করলে কি হবে, এই কোর্সটা কেন দিল আসলে মানুষের কিছু আচার আচরণের ভিতরে ল্যাকিংস থাকে যায়। তো সেই বিষয়গুলো তুলে নিয়ে আসা, মানুষকে সঠিকভাবে গড়ে তোলা, মানুষকে ভালো পথ দেখানো, নীতি উদ্দেশ্য, ভালো মন্দ বিচার করা, সবকিছু দিক আসলে এই কোর্সে আর্ট অফ লিভিং এর ভিতরে অন্তর্গত। তো এই কোর্সটি আসলে ইউনিভার্সিটি লেভেলে দিয়ে থাকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে ড্যাফোডিল আমি বলেছি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই কোর্সটি করায়। তো আমরা আজকে আর্ট অফ লিভিং এর একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে ইউনিভার্সালি হিউম্যান ভ্যালুস, অর্থাৎ সার্বজনীন মানবিক যে মূল্যবোধ গুলো থাকে আর কি। তো সেই প্রসঙ্গ নিয়ে সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে দেখব। ইউনিভার্সাল এটা তো জানি সবাই, সার্বজনীন আর হিউম্যান মানবিক, ভ্যালুসটা মূল্যবোধ আর কি। তো দেখি আমরা এই চ্যাপ্টারটার নিচের দিকে একটু আসি। সেকেন্ড স্লাইডটা এরকম ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। এখানে বলা হচ্ছে হিউম্যান ভ্যালুস আর দ্য প্রিন্সিপালস, স্ট্যান্ডার্ডস, অপিনিয়নস অ্যান্ড বিলিফস। অর্থাৎ মানবিক মূল্যবোধ হলো নীতি, প্রিন্সিপালস নীতি, স্ট্যান্ডার্ড মান, অপিনিয়নস মতামত, এবং সর্বশেষ অ্যান্ড বিলিফস বিশ্বাস। এই এই গুণাবলী কিন্তু প্রত্যেকগুলো মানুষের ভিতরই থাকে। তাকে একটা মানুষ হতে গেলে তার ভিতরে নীতি থাকতে হবে, তার ভিতরে বিশ্বাস থাকতে হবে, তাকে আচ্ছা আসলে বুঝতে হবে যে এখানে স্ট্যান্ডার্ড বুঝাইছে, মান বুঝাইছে। আসলে মান বলতে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, এই জন্য বলেছে আর কি। দ্যাট পিপল অ্যাডাপ্ট অ্যাজ দেয়ার গাইডলাইন্স ইন ডেইলি অ্যাক্টিভিটিস। প্রতিনিয়ত প্রতিদিন মানুষ যে কাজকর্মগুলো করছে তাদের তাদের কিন্তু কাজকর্মগুলো করতে গেলে কিন্তু আসলে তাদের একটা গাইডলাইনের প্রয়োজন থাকে, যে ভাই তুমি মানে কেউ একজন দিক নির্দেশক হিসেবে কাজ করে, যে ভাই বলে দেয় যে ভাই তুমি আজকে এটা করবা, আজকে এটা করবা, আজকে এটা, মানে রুটিন ওয়াইজ মানুষের যেভাবে দৈনন্দিন জীবনের কাজগুলো করে তাদের একটা রাস্তা দেখানো হয় যে তুমি এই রাস্তায় আজকে এই কাজটা করবা, পরে পরশু এই কাজ করবা, নেক্সট দিনে এই কাজ করবা। এগুলো আসলে একজন গাইডলাইন হিসাবে কাজ করে। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা দেখলাম লাভ, পিচ, থট। আমরা এখানে দেখলাম রাইট কন্ডাক্ট, নন ভায়োলেন্স। আচ্ছা, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ভালোবাসা জিনিসটা কাজ করে, ভালোবাসা থাকবে। কোনো মানুষ কিন্তু লাভ ব্যতীত না। সে সেই লাভটা হতে পারে আপনার
বাবা মাদের সাথে লাভ, হতে পারে ফ্রেন্ডদের সাথে লাভ, হতে পারে ভাই বোনদের সাথে লাভ। আসলে এগুলো মানুষের ভিতরে থাকবে, মানুষের ভিতরে থাকে। পিচ যেটাকে বলে শান্তি, আসলে মানুষ শান্তি প্রিয়। মানুষ যেখানে সুখ পায়, শান্তি পায়, সেখানে থাকবে। যার সঙ্গে ভালো লাগবে, যার সঙ্গে সে ম্যাচ ম্যাচ করতে পারবে, তার তার সঙ্গে কিন্তু সে মিশবে। এখানে রাইট কন্ডাক্ট, তার আচার আচরণ সৎ হতে হবে, ভালো আচরণ হতে হবে। আমরা দেখি এই চ্যাপ্টারটা আসলে এইরকমই। আসলে এখানে তেমন কিছু বলার নাই আর কি। কি বলবো আর, নন ভায়োলেন্স, এখানে হচ্ছে থট, কোর হিউম্যান ভ্যালুস। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আসছে যে লাভ, ওই আমি যে কথাটা বললাম একটু আগেই, ওটাই আসলে এখানে কাইন্ডনেস, আসলে উদারতা। আসলে মানুষের ভিতরে উদারতা উদারতা জিনিসটা বেশি কাজ করে, যে মানুষটা কেমন বা তার ভিতরে অবস্থাটা কেমন, মানুষ উদারতা কিনা, মানুষ তার প্রত্যেকটা জিনিস সে আসলে একে অপরের সাথে শেয়ার করে তার উদারতার দিক থেকে। সেখানে ফ্রেন্ডশিপ থাকতে হবে। কোনো মানুষ কিন্তু ফ্রেন্ডশিপ ছাড়া না, একা একা মানুষ বসবাস করতে পারবে না। ফরগিভনেস থাকতে হবে। জেনারোসাইড থাকতে হবে। জেনারোসাইড মানে উদার। কাইন্ডনেস, উদারতা, উদার হতে হবে, উদারতা থাকতে হবে। ফ্রেন্ডশিপ থাকতে হবে, তাকে লাভ থাকতে হবে, তার ভিতর, মানুষের ভিতরে একটা লাভ থাকতে হবে। ফরগিভনেস থাকতে হবে। ঠিক আছে, তো এগুলো ছাড়া আসলে, এই পার্টগুলো ছাড়া আসলে মানুষ কিন্তু মানুষের ভিতর পড়ে না। এসব ছাড়া আসলে মানুষ হয় না। এগুলো কিন্তু মানুষের ভিতর থাকতে হবে। এই গুণাবলী, নীতি, এগুলো প্রত্যেকটা মানুষের আচার আচরণের ভিতরে লক্ষ্য করা যায়। পিস, সেখানে থাকতে হবে, তাকে পজিটিভনেস থাকতে হবে, সেলফ ডিপেন্ডেন্সি হতে হবে, তাকে প্যাটেন্স হতে হবে, প্যাটেন্স থাকতে হবে, কনসেন্ট্রেশন থাকতে হবে তার ভিতরে, একাগ্রতা, কনসেন্ট্রেশন, থ্যাঙ্কফুলনেস, সেলফ অ্যাকসেপ্টেন্স, এগুলো আসলে থাকতে হবে। একজন মানুষের ভিতরে এই গুণাবলীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণাবলী। এই গুণাবলীগুলো না থাকলে মানুষের ভিতরে পড়বে না। তারপরে স্লাইডে আসি। অনেস্টি থাকতে হবে, থট থাকতে হবে, ফেয়ারনেস, এখানে বলছে ফেয়ারনেস, আবার এখানে বলছে থটফুলনেস। সততা থাকতে হবে, মানুষের ভিতরে আসলে সাহস থাকতে হবে, মানুষের ভিতরে ভরসা থাকতে হবে। আসলে ধরেন সততা বলতে কি, আপনি কোন মানুষের সততা জিনিসটা মানুষ বলে এভাবে বোঝায় যে আসলে মানুষ কে কেমন, কতটা সৎ, নিষ্ঠা, আদর্শ, এই এই জিনিসগুলো একজন মানুষের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলি। সেখানে কেউ যদি ভরসা করে যে ভাই আমি আপনাকে দিয়ে এই কাজটা করালাম, হ্যাঁ, আমি আপনার উপর আস্থা রাখলাম, মানে আপনি এই কাজটা করে দেন, আমি আপনার উপর আস্থা রাখি। এইরকম সাহস থাকতে হবে, থটফুলনেস থাকতে হবে, আপনাকে সাহসী হতে হবে। মানুষকে ভয় পেয়ে পিছনে ছুটে আসলে চলবে না। এখানে অনেস্ট, যেটাকে বলে ফেয়ারনেস, অর্থাৎ এখানে আসলে কে কতটা ফর্সা এটা আসলে না, অর্থাৎ এখানে ফেয়ারনেস বলতে বোঝাচ্ছে আসলে মানুষের ভিতরটা কতটা ফর্সা।
আসলে কে কেমন পরিষ্কার মনের মানুষ এটা আসলে বোঝা যায় এখান থেকে। এই চ্যাপ্টারে আসলে এই স্লাইডে এরকমই কথাবার্তা, জাস্ট এগুলো একটু একবার করে দেখে গেলেই চলবে। এগুলো একটু ধরে নিতে হবে যে ভাই এগুলো জিনিস মানুষের ভিতরে থাকতে হবে বা এগুলো মানুষের ভিতরে থাকা প্রয়োজন। কোঅপারেশন করতে হবে, আপনাকে সহযোগিতা করতে হবে, মানুষের কাজে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, একজন মানুষ মানে কাজে ডাকলে তার কাজে যেতে হবে বা তার কাজে সাড়া দিতে হবে। ধরেন কেউ একজন আপনাকে কল করছে বা নক করছে, আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না, আপনি তার ডাকে কান দিচ্ছেন না, তো এরকম হলে চলবে না। এরকম হলে কিন্তু আসলে মানুষের আচরণের মানে একটা খারাপ সাইড চলে আসবে। মানে মানুষটা ভাববে যে হ্যাঁ আপনি হয়তো বা অন্যরকম মানুষ। আসলে এরকম ভাবা ঠিক না, মানে মানে এরকম ভাবা ঠিক না, মানে এরকম হওয়া ঠিক না। ঠিক আছে, আপনাকে হতে হবে কোঅপারেশন, সবার সাথে সহযোগিতা করে চলতে হবে। সেখানে লোয়ালিটি থাকতে হবে, জাস্টিস থাকতে হবে, অর্থাৎ বিচার করতে হবে যে আপনার কোনটা ভালো কোনটা খারাপ, কোন জিনিসটা আপনাকে দিয়ে শোভা পায়, কোন জিনিসটা আপনাকে দিয়ে শোভা পায় না, কোনটা আপনি করবেন কোনটা করবেন না। তো মানে কি করলে ভালো হবে কি করলে বন্ধ হবে, তো এই জিনিসগুলো আপনার ভিতর থাকতে হবে। একটা মানুষ মানে আপনার ভিতর না, অর্থাৎ একজন মানুষ হিসেবে একজন মানুষের ভিতরে এই জিনিসগুলো থাকা অত্যন্ত প্রয়োজন। রেসপেক্ট এটা অনেক বড় একটা জিনিস। রেসপেক্ট থাকতে হবে মানুষের ভিতরে, অবশ্যই রেসপেক্ট থাকতে হবে। তার ভিতরে যদি রেসপেক্ট না থাকে তাহলে সেই মানুষের ভিতরে পড়বে কেন, এটাই তো একটা বড় কথা। আচ্ছা, এই স্লাইডে এরকমই জিনিস। আর পরবর্তী স্লাইডে আসলাম। পরবর্তী স্লাইডে হেলথ অ্যাওয়ারনেস যেটা বলছে, এগুলো একটু দেখে গেলেই হয়। হেল্পফুলনেস, কারেজ করতে বলছে, ম্যানার, অবশ্যই কারেজ, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানার, ঠিক আছে, আপনার কারেজ, হেল্পফুলনেস, ঠিক আছে, রাইট কন্ডাক্ট, ঠিক আছে, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন মানুষের ভিতরে থাকতে হবে। না থাকলে সে মানুষের আচরণের ভিতর, মানুষের শ্রেণীর ভিতরে পড়বেই না। আর এখান থেকে এগুলোই বলার। আর যে জিনিসটা আমি সর্বশেষ বলতে চাচ্ছিলাম যে একটা মানুষের ভিতরে আপনার মানুষের ভিতরে আপনার ধৈর্য জিনিসটা থাকতে হবে, যেটা আমরা একটু এই স্লাইডে ছিল হয়তোবা, ঠিক আছে, স্লাইডে ছিল যে ধৈর্য। ওইদিকে যাচ্ছি না, আমরা একটু এইদিকে নিচের দিকে আসলাম। যে মানুষ আসলে সৎ ও সত্য বা নীতিবান মানুষ হতে গেলে তাদের ভিতরে যে যে গুণাবলীগুলো থাকা প্রয়োজন, সেই গুণাবলীগুলো নিয়ে আমরা আজকে দেখলাম এই কোর্সটি মূলত ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টদের জন্য করানো হয়েছে। আর আর্ট অফ লিভিং কোর্সটি মানুষ একটা সঠিক মানুষ বা মানুষ হিসেবে কি গুণাবলী তার ভিতর থাকা প্রয়োজন, কোন কোন দিক থাকলে সে আসলে পরিপূর্ণ মানুষ হতে পারবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আর্ট অফ লিভিং কোর্সটি করানো হয় ইউনিভার্সিটি লেভেলে। আর সর্বশেষ যেটা থ্যাংক ইউ বলে আমি এই সাইড থেকে ক্লোজ করে বেরিয়ে আসবো। আর এখানে আর বলার কিছু নেই। আর ধন্যবাদ সবাইকে। আর বেশি বেশি এই কোর্সটি দেখবেন, শিখবেন, মানুষ হবেন, পরিপূর্ণ একজন সঠিক মানুষ হয়ে গড়ে ওঠেন, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো।